দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে হেনস্থার শিকার হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি। আজ দলীয় প্রার্থীদের নিয়ে সোনামুখী বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামি। বিডিও অফিসে ঢোকার ঠিক আগেই দিবাকর ঘোরামি সহ বিজেপি প্রার্থীদের ওপর চড়া হয় তৃণমূল। অভিযোগ, বিজেপি প্রার্থীদের পাশাপাশি হেনস্থার শিকার হন বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামিও। আমি ওই নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম, যে পাশের থেকে বিজেপির লোক আমাদের পাথর ছুঁড়ে দিয়েছে, মাথায় লেগে গেছে, দিয়ে আমার মাথা ঘুরে গেছে। দিয়ে তারপরে আমি এদিকে একটু হেঁটেছি, তারপরে একজন এসেছিল, পেয়েছিল আমাকে, দিয়ে আমাকে আবার হসপিটাল নিয়ে আনলো। একজনে তখন ছিল, যে হসপিটাল আমাকে নিয়ে আনলো, দিয়ে সালাই ফালাই সব কিছু করলো, দেখাশোনা সব ডাক্তার ফাক্তারকে বললো যে তারা দেখাশোনা করলো। বিজেপি পাথর তুললো এটা কেমন হয়তো কেন্দ্রের হয়তো আমাকে এমনি এই নমিনেশন ফাইল জমা দিতে দিলে না, এরকম হয়েছে হয়তো। তাছাড়া কিসের জন্য করবে? এখন চিকিৎসা করার হাসপাতাল এসছে। হ্যাঁ, মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামিকে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিক। সঞ্জীব, এই ঘটনাটা ঠিক কি ঘটেছিল যদি একটু পরিষ্কার করো, কারণ একাধিক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বিজেপি বিধায়কদের, কোথাও বিজেপি কর্মীদের। কেন বারংবার এই ঘটনা ঘটছে? দেখো, যেমনটা অভিযোগ উঠে আসছে যে সোনামুখী ব্লক অফিসে বিজেপির তরফে নমিনেশন ফাইল করতে যায় আজকে বিজেপি কর্মী সমর্থকরা। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা নমিনেশন করতে যায়, ব্লক অফিসে লাইন দেয়। বিজেপি বিধায়কের যেটা অভিযোগ যে তখনই তৃণমূলের কর্মীরা তাদের লাইন থেকে বের করে দেয় এবং তাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়। তবে বিজেপি বিধায়কের তোলা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইউসুফ মন্ডল আমাদেরকে জানান যে এই ঘটনার সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এটা বিজেপির গোষ্ঠী কন্দল। শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই বিজেপি এই কথা বলছে। পাশাপাশি তৃণমূলের দাবি যে বিজেপি পাল্টা তাদের উপর আক্রমণ করেছে, তাদের ছোড়া ঢিলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক আহত হয়েছে এবং ইউসুফ মন্ডল তিনিও কিন্তু আহত হয়েছে। তিনি এই মুহূর্তে সোনামুখী গ্রামীণ হাসপাতালে রয়েছেন, সেখানে চিকিৎসাধীন। তবে বিধায়কও কিন্তু সোনামুখী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এই মুহূর্তে তিনি হাসপাতালে রয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো সরগরম সোনামুখী ব্লক অফিস চত্বর। যেহেতু গত দুদিন সোনামুখী ব্লক অফিসে কিন্তু শান্তিপূর্ণভাবেই নমিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তবে তৃতীয় দিনে কিন্তু অশান্তি একেবারেই এড়ানো গেল না। অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তবে আগামী দিনগুলি কিভাবে কাটে, রাজনৈতিক সংঘর্ষ আগামী দিনগুলিতে চোখে পড়ে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। তবে সোনামুখী পুলিশ প্রশাসন কিন্তু অত্যন্ত সতর্ক রয়েছে, জেলা পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। এই পুরো ঘটনা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তদন্ত চলছে। অনেক ধন্যবাদ সঞ্জীব। যেমনটা জানা গেল যে দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিলেন দিবাকর ঘোরামি, বিজেপি বিধায়ক তিনি। এবং এই ঘটনায় পুরো অভিযোগ কিন্তু তৃণমূলের দিকে, কিন্তু যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল দাবি করছে যে বিজেপির যে বিধায়ক দিবাকর ঘোরামি এই যে হেনস্থার শিকার হয়েছেন, তিনি সম্পূর্ণটাই ভিত্তিহীন তার এই অভিযোগ। তৃণমূলের তরফ থেকে কোনো রকম কোনো হেনস্থা করা হয়নি।